আসসালামু আলাইকুম। বর্তমান দেশের নেতা যারা দেশকে পরিচালনা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতার মুখ দেখায়। কারণ যে আমরা দুর্নীতিগ্রস্ত নেতার অধীনে ছিলাম তা থেকে অনেকটা স্বস্তি ফিরিয়ে এনেছে দেশে। কারণ যে কোনো দেশের উন্নয়ন দেখতে চাইলে, উন্নতি করতে চাইলে আগে ওই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। কারণ দুর্নীতিমুক্ত একেবারে 100% দুনিয়ার কোথাও হবে না, তবে যতটুকু সম্ভব এটা করা চেষ্টা করা। কিন্তু আমাদের দেশে আফসোসের বিষয়, আমরা ভোট দেই নিজের স্বার্থে। আমার ভোট দিলে কোন দলে আমার লোক আছে ওই দল পাশ করে ভোট দেয়, ওই দলকে জানে আমি আমার স্বার্থ উদ্ধার হয়। দেশ ধ্বংস হোক, দেশ বাঁচুক আর মরুক, ওটা আমরা দেখি না। এটাই হলো আমাদের মূল সমস্যা। কারণ আমরা ভোট দিই আমার নিজের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য ভোট দিই না। এটা জনগণের মেন কারণ। আর নেতা বানাই, আমরা নেতা অর্থ বুঝি না। নেতা একজন মসজিদের ইমাম, একটা সুন্দরী মহিলা দিলে ওই এলাকার সমস্ত লোক কিন্তু নামাজ যাবে। কারণ তারপরেও কেন যেন একটা মূর্খ জীবনে নামাজ পড়ে না, ওই পুরুষটাও প্রতিবাদ করবো যে মহিলারা ইমামতি করা যায় না, এটা ইসলামে নাই। কিন্তু ইসলামে কোনো দিন জীবনে নামাজ পড়ে নাই, তারপর বলবে। কিন্তু ওই 500 লোকের ইমাম মহিলাদের বানায় না, কিন্তু ওই লোক আবার 18 কোটি জনগণের ইমাম বানায়। ইমাম মানে কি নেতা? তাহলে আমরা এই মূর্খতার কারণে, আমরা মূর্খ জাতির কারণে আমরা আজ দেশটা ধ্বংস। কারণ আমাদের দেশে মহিলারা দেশ চালায়। আফসোসের বিষয়, তারা কোরআন এবং সুন্নাহ, তারা ইসলামে ওই প্রাথমিক শিক্ষার কাছে নেয় না। কারণ তারা নিলেই দেখতেছে, বুঝতে পারবে যে জনগণকে যে বুঝাই দেয় যে মহিলা রাজনীতি হারাম। ইসলাম ধর্ম সম্বন্ধে যদি ইসলামের পাঠ্যপুস্তকের সরকারি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ধরো নেতৃত্ব থাকে না। এই জন্য 18 কোটি জনগণ ধ্বংস হোক, অসুবিধা নাই, দেশ ধ্বংস হোক। কারণ আপনি সহিহ বুখারীর 10 নম্বর খণ্ডে ফিতনা অধ্যায় 6618 নম্বর হাদিসটা দেখেন। ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দেয়। তাহলে এটার অর্থ কী বানাইছেন? আমরা নারীকে নেতৃত্ব বানাইলে দেশটাকে ধ্বংস করবে। কারণ সফল হইতে পারে, আল্লাহ নিজে বলছে। তাহলে যেটা আল্লাহ যদি নিজে বলে থাকে যে সফল হতে পারেন, কারণ আল্লাহ তো মানুষ বানাইছে, দুনিয়াদারি বানাইছে। সেই বানাইছে যেভাবে বানাইছে, সে নিজে তো তার বর্ণনা বইলাও দিছে যে এর দ্বারা এই কাজ সম্ভব না। তারপর কেন আমরা দীর্ঘদিন মহিলাদের দেশ চালাই? কারণ আমরা দেশকে ভালোবাসি না, আমরা মুনাফিক। আমরা নিজের স্বার্থর জন্য ভোট দিই। এই জন্যে আমি আশাবাদী যে ডক্টর ইউনূসের কাছে আমার দাবি, আপনি এই মহিলা রাজনীতি যে নিষিদ্ধ, এটা জানি বাংলার জমিনে কোনো মহিলা রাজনীতি করতে পারে না। এটা যে দলই করুক, আমার পুরুষ করবে, নেতৃত্ব দিবে। কারণ এটা হারাম। কারণ দায়ুস সম্বন্ধে মুসনাদে আহমেদ ফিতনা অধ্যায় পড়লে দেখা যাবে দায়ুস কাকে বলে। একজন নারী যখন নেতা হয় তখন সে দায়ুস হয়ে যায়, যখন নায়িকা হয়, গায়িকা হয়, তখন সে দায়ুস হয়ে যায়। তাহলে দায়ুস হইলে সে নিজে নিজে সহ আরও 4 জনকে, পরিবারের টোটাল 5 জনকে জাহান্নামের বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাহলে একজন নেতা মহিলাকে ভোট দিয়ে তার পরিবারকে জাহান্নামে ঠেলে দিচ্ছি, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এটা আমরা চিন্তা করছি না। এখন আমি দরকার বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে আমি এই ক্ষুদ্র জ্ঞান আমি বুঝি, যদি ইউরোপ আমেরিকার মতো 2 বছরের বেশি ক্ষমতায় না থাকতে পারে, তাহলে ওই যে ক্ষমতা লোভী লোকেরা ওই তাদের দলে যতই অপরাধ করুক তাদেরকে ছাড় দিবে না। তারা ছাড় দেয় কী কারণে? যতই অপরাধ করুক তাদের ছাড় দেয়, যেন ক্ষমতায় তারা টিকায় রাখে ওই লোকগুলাই তাকে। এই লোভে দেশ ধ্বংস হোক, ওই লোকগুলা ধ্বংস হোক। কারণ জুলুম করলে, হারাম উপার্জন করলে কী কী ক্ষতি করে এটা তো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে না। তাই এই জন্য আপনারা দয়া করে এই জিনিসগুলো দেখবেন যে বর্তমানে যারা জুলুম করেছে তাদের সাজা তো দুনিয়াতে আছে, পরকালেও আছে। জুলুম কেন করে মানুষ? এই আমাদের শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থা সঠিক না থাকার কারণে। কারণ আমরা বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র পরিণত হতে পারতাম করে না। আমার কোরআন এবং সুন্নাহ, আমাদের 96% মুসলমান। কোরআন এবং সুন্নাহ যদি থাকতো আমাদের, কারণ অটোমেটিকলি আল্লাহ বরকত দেবে। যে আরব দেশে কোনো ফসলাদি হয় না, কিছু হয় না, তাদের গোলামি করবার আমরা কেন আসি? তারা কোরআন ও সুন্নাহ যতটুকু সম্ভব তারা মানে এবং জানে। আর আমরা যতই দূরে যাব, আমরা যতই চেষ্টা করি, আমাদের উপর গজব থাকবে, বরকত থাকবে না। কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে দূরে রাখছি।